আছে বিএ ক্লাসের একটা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। সেটা হলো ভারতীয় ঔপনিবেশিক আধিপত্যের বিভিন্ন পর্যায়। আচ্ছা, এই বিভিন্ন পর্যায়টা আলোচনা প্রসঙ্গে বলি যে এর বিভিন্ন পর্যায় আছে। ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের বিস্তারের বিভিন্ন পর্যায় দেখা যায়। এই বিভিন্ন পর্যায়গুলো হচ্ছে, প্রথম পর্যায় হিসেবে বলি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর ভারতীয় বাণিজ্যের উপর কর্তৃত্ব বসাতে চেয়েছিল। কিন্তু অন্যান্য বিদেশি বাণিজ্য কোম্পানির পাশাপাশি দেশীয় বণিকদের তুলনায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য ছিল একচেটিয়া আধিপত্য বিস্তার করা। ঠিক এই একই সঙ্গে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠাও তাদের উদ্দেশ্য ছিল, যাতে সরকারি আয় তাদের করতলগত হয়। এই সম্পদ সংগ্রহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের কাজটা সুগম হয়। অস্ত্রসজ্জা, সামরিক বাহিনী ইত্যাদি ইত্যাদি এগুলো গড়ে তোলা জোরদার হয়। আর এই পর্যায়ে ভারতীয় বাণিজ্যের ওপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তো এইভাবেই এই প্রথম পর্যায়ে ভারত থেকে সম্পদ নিষ্কাশনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল। এবারে আসি দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায় হচ্ছে এই যে প্রথম পর্যায়ের পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তখন ব্রিটিশ শাসকবর্গ ভারতে প্রাথমিক বাগিচা শিল্পের, যেমন চা, কফি, নীল প্রভৃতির সূত্রপাত ঘটায়। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান নিষ্কাশন শুরু হয়। আধুনিক শিল্পের সূত্রপাত এই পর্যায়েই হয়েছিল। উৎপাদিত পণ্যের সরবরাহের প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থারও কিন্তু উন্নতি ঘটেছিল। রাস্তাঘাট, রেলপথের এই সমস্ত সূত্রপাত হয়। আর ভারতের প্রধান শহর এবং বন্দর তখন কিন্তু গড়ে উঠেছিল। উদ্দেশ্য ব্রিটেনের শিল্পায়নের প্রয়োজনে উৎপাদিত প্রাথমিক পণ্যের যোগান নিশ্চিত করা। আর এই পর্যায়েই আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল। আধুনিক শিক্ষার সূচনা হয়েছিল। দৈনন্দিন প্রশাসন চালু রাখার উদ্দেশ্যে শিক্ষিত মধ্য শ্রেণীর উন্মেষ ঘটেছিল। এরপরে আসি তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে ঔপনিবেশিক শাসন আরও সম্পূর্ণ চেহারা নিয়েছিল। গোটা উপমহাদেশ জুড়ে বিস্তৃত, গভীর এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল। উপনিবেশ হিসাবে ভারতে এর মধ্যেই ঔপনিবেশিক স্বার্থে সীমিতভাবে হলেও শিল্পের বিকাশ করতে শুরু করেছিল। দেশের কয়েকটি অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিল্প শহর গড়ে উঠেছিল। তবে ঔপনিবেশিক ব্রিটেনের পাশাপাশি ইউরোপের অন্যান্য ঔপনিবেশিক শক্তি, যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ঔপনিবেশিক বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। সারা পৃথিবীর দুর্বল দেশগুলোর দখল নেবার প্রতিযোগিতা শুরু হয়। এরই ফলশ্রুতি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই পর্যায়ে ঔপনিবেশিক শাসন, শোষণ, অত্যাচার বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। কারণ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রথম মুহূর্ত থেকে নানান বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রতিরোধ আন্দোলন শুরু হয়। শোষণ, অত্যাচারের মাত্রা যত বৃদ্ধি পেয়েছে, প্রতিরোধের ধরন ধারণ এবং মাত্রাও কিন্তু তত বৃদ্ধি পেয়েছিল। তাই গোটা তৃতীয় পর্যায় জুড়ে সারা দেশব্যাপী আধুনিক রাজনৈতিক মতাদর্শ সংগঠন কেন্দ্রিক জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। আর এই তৃতীয় পর্যায়ই হলো ঔপনিবেশিক আধিপত্য বনাম জাতীয়তাবাদী প্রতিরোধের পর্যায়। তো এইভাবেই আজকের এই যে পর্যায়গুলো ভারতে ঔপনিবেশিক আধিপত্যের বিভিন্ন পর্যায়, সেই সম্পর্কে আলোচনা করলাম। এটা হচ্ছে বিএ ক্লাসের জন্য পলিটিক্যাল সায়েন্স।